নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 10ই মার্চ কলকাতা ব্রিগেডে জনগর্জন সভা করবে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই সভাতে কি পর্যাপ্ত পরিমাণে লোক আনতে পারবে তৃণমূল কংগ্রেস? একথা কেন বলছি কারণ রয়েছে। লোকসভা ভোটের আগে জনগর্জন সভা অর্থাৎ ব্রিগেড, কলকাতার ব্রিগেডের সভায় যদি প্রচুর পরিমাণে লোক জড়ো করতে পারে তৃণমূল কংগ্রেস, তাহলে প্রচারের কাজটা অনেকটা এগিয়ে যাবে। আর সেই লক্ষ্যেই 10ই মার্চ জনগর্জন সভা। জেলায় জেলায় প্রচার শুরু হয়ে গেছে, জনগর্জন সভায় লোক আনতে হবে। কিন্তু যেটা খবর পাচ্ছি, জনগর্জন সভায় তেমন লোক হবে না। যেটা শুনতে পাচ্ছি, কোচবিহার, জলপাইগুড়ি থেকে কলকাতায় যে স্পেশাল ট্রেন আসার কথা ছিল কর্মীদের নিয়ে, সেটা বিশেষ কোনো অপারেশনাল কাজের জন্য রেল বন্ধ করে দিয়েছে, মানে ট্রেন আসবে না। যার দরুন মোটামুটি ধরেই নেওয়া হয়েছে জনগর্জন সভায় তেমন লোক হবে না। তৃণমূল কংগ্রেস যেটা চাইছিল সেটা কিন্তু হচ্ছে না। উত্তরবঙ্গ থেকে বেশি কর্মী আসতে পারবে না, যার ফলে জনগর্জন সভা 2024 লোকসভার আগে যে সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা হয়তো ফ্লপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জনগর্জন সভা 10ই মার্চ ব্রিগেডে অভিষেক ব্যানার্জির দায়িত্বে রয়েছেন। তৃণমূলের সেটাই বড় একটা প্রচারের মূল, ব্রিগেডটাকে মূল ধরেছে। কিন্তু সেখানে যদি লোক জড়োই করতে না পারে তৃণমূল কংগ্রেস, তাহলে আমি আপনাদের বলে রাখছি, তৃণমূল কংগ্রেস 2024-এ খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।